দেখতে পাচ্ছি অটো ফিট হচ্ছে কিভাবে ক্যান্ডেল। ফাইনালি এগুলো হচ্ছে রেডি মার্কেট, আর এটা হচ্ছে প্রি প্রেডিক্টেড মার্কেট, অর্থাৎ মার্কেট এইভাবে মুভ করবে নেক্সট 15 মিনিট। এটা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস হচ্ছে ঠিক পেছনের দিকে। এখান থেকে এখানে টোটালি 54 মিনিট আছে প্রি প্রেডিক্টেড। ঠিক পেছনে এরকম 54 মিনিটকে অ্যানালাইসিস করে সে দেখিয়ে দিচ্ছে। এটার সুবিধা এবং ফ্যাসিলিটি কি? আসলে সুবিধা এবং ফ্যাসিলিটি হচ্ছে যে নর্মালি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করে যদি আমরা এখানে হিস্টোরিক্যাল লাইন ড্র করার চেষ্টা করি, যে এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ছিল, তারপরে মার্কেটের নেমে আসাটাকে আমরা ড্র করছি। এখানে একটা লেভেল তৈরি হবে, তারপরে এখানে সর্বনিম্ন স্তর হচ্ছে এখানে। তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করে আমরা যেটা বের করতে পারি যে মার্কেট পরবর্তীতে মুভমেন্ট কেমন হবে, কি হবে। বাট এখানে যদি বাস্তবে ক্যান্ডেল দেখা যায় তাহলে ব্যাপারটা আরও একটু ইজি হয়ে যায়। যেমন এই যে আমাদের এই এন্ট্রিটা কিন্তু হিট হয়ে গেল, এখান থেকে ক্যান্ডেল এই যে TP1 অলরেডি হিট, ঠিক আছে। সো এটার মেইন ফ্যাসিলিটি হচ্ছে যে এখানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে খুব ইজিলি যে এর পরবর্তীতে যে মার্কেটের মুভমেন্টটা হবে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের আন্ডারেই সেটা কেমন হবে। এবার যদি আমরা এখানে অর্ডার ব্লককে নিয়ে আসি, খেয়াল করেন এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। আমি জাস্ট তাড়াহুড়া করে ড্র করতেছি সময় নষ্ট না করার জন্য। খেয়াল করেন শুধু এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। এখানে একটা বুলিশ অর্ডার ব্লক আছে, ঠিক আছে। তাহলে এটার উপরে বেস করেও, অর্ডার ব্লকের উপরে বেস করেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মার্কেট এই বিয়ারিশ থেকে বুলিশে আসবে। আমাদের প্রেডিক্টেড ক্যান্ডেলও বলছিল এবং আমাদের এই যে সিগন্যাল সেও বলছে যে এখানে এন্ট্রি নাও আর এখানে এসে টিপি নাও। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আবার এখানে অর্ডার ব্লক আছে, তার মানে এখানে ঠিকই আছে এসএল। আবার যদি আমরা দেখি এখানে হচ্ছে TP1 দেওয়া আছে, এখানে অর্ডার ব্লক আছে। TP1 থেকে দেখেন মার্কেট ব্যাক করছে, ঠিক আছে। TP1 থেকে মার্কেট ব্যাক করছে। এইবার যদি আপনি খেয়াল করেন যে TP2 নিচে দেওয়া আছে, কেন নিচে হচ্ছে এই যে সর্বনিম্ন লোয়ার লেভেল। সো এখান থেকে মার্কেট কিন্তু পুনরায় আবার ব্যাক করবে, করে এটাকে এই যে ব্রেক করবে, ঠিক আছে। সো ব্যাপারটা খুবই সুন্দর। এবং এইখানে মেইন ম্যাটারটাই হচ্ছে ইন্ডিকেটর ডেভেলপ করা হয় কেন। ইন্ডিকেটর ডেভেলপ করার পেছনে কারণটাই হচ্ছে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজিকে ভিজুয়ালাইজ করা। অর্থাৎ আমার মাথায় একটা থিঙ্কিং আছে, আমার মাথায় একটা লজিক আছে, আমি আমার এই লজিকটাকে আরেকজনকে আমার ভাষায় বুঝাইতে পারবো না, বা তাকে যদি গল্পে গল্পে বলি, থিওরিক্যালি বলি বা লজিক্যালিও দেখাই, সে বুঝতে পারবে না। এই জন্য একটা ইন্ডিকেটর ডেভেলপ করা, যে ইন্ডিকেটরটা দেখলে ভিজুয়ালাইজ হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, মনে করেন আমি একটা কোনো কিছু তৈরি করব, তো আমি যদি একটা বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করি, ডিজাইনটা দেখে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এইটা এরকম হচ্ছে, ভবিষ্যতে এরকম হবে। কিন্তু যদি এটা ডিজাইন তৈরি না করে গল্প শোনাই, তাহলে সে কিন্তু পুরোটাই মানে 100%-এর মধ্যে 40%ও ভিজুয়ালাইজ করতে পারবে না। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর আমার স্টুডেন্টদের প্রতি নির্দেশনা হচ্ছে এরকম যে এই যে দেখেন এখানে কি ওপেন করা, ফরেক্স ফ্যাক্টরি ওপেন করা, এখানে স্ট্যাটাস দেখতেছি, নিউজ রিলিজ দেখতেছি, মার্কেটের পজিশন অবস্থান দেখতেছি, এখানে অ্যানালাইসিস করতেছি, এই যে এখানে এক্সনেস, এখানে ট্রেড করতেছি। সো এই তিনটা জিনিস কিন্তু অবস্থান বুঝতে হবে, পূর্বাভাস পাইতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর এখানে ট্রেড করতে হবে। ট্রেড করা কিন্তু সর্বশেষ স্তর। তো এই জিনিসগুলো বুঝতে হবে, না বুঝে হুটহাট করে ট্রেড করা যাবে না।
এই যে দেখেন মার্কেটের স্ট্রাকচার, অনেকেই যারা নতুন তাদের ক্ষেত্রে মনে হবে ব্যাপারটা এরকম যে একটু আগে মার্কেটটা এরকম করে ছিল, এখন ঠুস করে নড়ে যে আর এক রকম হয়ে গেল কেন। হ্যাঁ, যারা নতুন তারা বুঝতে পারবে না, কারণ এখানে আপনাকে ভিজুয়ালাইজ যেটা করতে হবে, ক্যান্ডেলের স্ট্রাকচার এবং মার্কেটের ভ্যালু দেখতে হবে, অর্থাৎ পজিশন দেখতে হবে। যেমন এইখানে একটা নতুন ক্যান্ডেল তৈরি হয়ে গেল এই ক্যান্ডেলের উপরে, তাহলে তো এখন প্রেডিক্টেড এই ক্যান্ডেলটা চলে যাবে, যাওয়ার পরে নতুন ক্যান্ডেল এখানে আসবে, নতুন ক্যান্ডেল তৈরি হবে না। তো এখান থেকে একটা ক্যান্ডেল কমে যাবে, এই দিকে একটা ক্যান্ডেল বাড়বে, এইদিকে একটা ক্যান্ডেল কমবে, এদিকে একটা ক্যান্ডেল বাড়বে। খেয়াল করেন, এই ক্যান্ডেলটা শেষ হয়ে গেলে দেখতে পাবেন যে একটা কমে যাবে আর একটা এখানে বেড়ে যাবে। তো এই যে নতুন একটা ক্যান্ডেল শুরু হয়ে গেলো, দেখেন ওইটা কিন্তু চলে গেলো, এইদিকে নতুন একটা ক্যান্ডেল তৈরি হলো, অর্থাৎ এইদিকে একটা রিয়াল ক্যান্ডেল আসবে আর ভার্চুয়াল ক্যান্ডেল এখান থেকে একটা চলে যেয়ে নতুন ভার্চুয়াল ক্যান্ডেল আবার এইদিকে হবে। অর্থাৎ ওইটার উপরে বোঝা যাবে যে মার্কেটের কি পরিস্থিতি কেমনে হবে। যেমন আমরা যেমন এদিকে এরকম করি না অ্যানালিসিস করার সময়, যে সাপোজ এইখানে 1 ঘন্টার মার্কেট আছে, তো আমরা কি করি যে এই দিকের হলো এই 30 মিনিট অ্যানালিসিস করলে এই দিকে 30 মিনিটের অবস্থা বুঝতে পারি, তাই না? যে মার্কেটের হাই এখানে ছিল, এই যে হাই এই পাশে ওইখানে, তারপরে মার্কেট এই যে এখানে একটা স্টেপ তৈরি করছে, এই যে এখানে, এই যে এখানে, ঠিক আছে। তারপরে মার্কেটের এই যে পরের স্টেপটা এখানে, এই যে পরের স্টেপটা এখানে, তারপরে একদম লোয়ার স্টেপটা এখানে, এই যে লোয়ার স্টেপটা এখানে। তার মানে এখানে যে ঘটনা মার্কেটের ঠিক এখানেও সেরকম ঘটনা। তো এইটা যখন মার্কেট এখান থেকে সরে আসবে, আমি অনেক বাংলা ভাষায় বলি, হয়তোবা মনে করেন অনেকেই মনে করে যে আসলে কি বলে না বলে। মনে করেন যদি এইখান থেকে শুরু করি অ্যানালাইসিস দেখা, তাহলে এখান থেকে অ্যানালাইসিস যদি আমরা এইটা দেখি, এইটুকুর অ্যানালাইসিস যদি আমরা দেখি, তখন আবার এই দিক থেকে এই পর্যন্ত আমরা দেখবো হলো রেজাল্ট, তাই না? তো তখন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ড্রয়িংটা এইরকম আর থাকবে না। যখন কিনা সাপোর্ট রেজিস্ট্যান্সের ড্রয়িংটা এরকম আছে, যখন কিনা এটা আবার এদিকে চলে যাবে, তখন কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের ড্রয়িংটা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হয়ে যাবে? তখন আবার ড্রয়িংটা, এই আমি গ্রিন দিয়ে ড্রয়িং করতেছি, তখন ড্রয়িংটা শুধু এই পর্যন্ত হবে। হ্যাঁ, কারণ এই দিকে নিচে তো আমরা কি আছে আমরা জানি না, আমরা শুধু এই দিকটা জানি, ঠিক আছে। সো তেমনি এই দিক থেকে একটা করে ক্যান্ডেল শেষ হবে আর এদিকে নতুন একটা শুরু হবে। আমরা যদি এই মার্কেটে এসেও বোঝার জন্য আমি আরেকবার বলি, একদম লোয়ার মার্কেট কোথায় আছে, এই যে লোয়ার ড্র করলাম, তারপরে স্টেপ কই আছে, এই যে স্টেপ, তারপরে স্টেপ এই যে মিলে একদম সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন যদি, তাও মিলবে। এবার যদি আপনি এখানে ড্র করার চান, আপনি স্ট্রাকচার ড্র করতে চান, তাও মিলে যাবে। মিলে গেছে। তো ফাইনালি আসলে যেটা হচ্ছে কি, মার্কেটের গভীরে প্রবেশ করতে হবে, গভীরে প্রবেশ করতে হবে। গভীরে প্রবেশ করলে আপনি অরিজিনাল রিয়েলিটিটা পাবেন, আর গভীরে প্রবেশ না করলে অ্যাকচুয়ালি অরিজিনাল রিয়েলিটিটা পাবেন না। যেমন আমার ওয়েবসাইটে অনেক ইন্ডিকেটার আছে, অনেক স্ক্রিপ্ট আছে, অনেক সেট আপ আছে। অনেকে SMS করে, ভাইয়া এটা আসলে অ্যাকুরেসি কেমন? আমি বলি যে অ্যাকুরেসি 100% যদি আপনি প্রয়োগ করার ক্ষেত্র বুঝেন, আর যদি প্রয়োগের ক্ষেত্র না বোঝেন তাহলে অ্যাকুরেসি 0% লস করবেন। কেন বলি এটা? বলার পেছনের কারণটাই হচ্ছে, আমি আমার কাছে একটা AK-47 আছে, আমি যদি ফায়ার করি তাহলে অনেক দূর থেকে ফায়ার করতে পারবো, পাওয়ারফুল একটা অস্ত্র আমার কাছে আছে। এখন যদি আমি ফায়ার করতে না জানি তাহলে ওইটা আমার হাতে থেকে কোনো লাভ আছে? সো ইন্ডিকেটর আপনার দেখে মনে হচ্ছে বা সুন্দর ইন্ডিকেটর, আমি এটা দিয়ে মনে হয় পারবো, আপনি নিয়ে নিলেন, কিন্তু এটা প্রয়োগ ক্ষেত্র কীভাবে প্রয়োগ করতে হবে, এখানে কি সতর্কতা ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে, এই জিনিসগুলো না জানলে আবার আপনি পারবেন না। এই জন্য আপনাকে জানতেই হবে ব্যাপারগুলো, জানার কোনো বিকল্প নেই। যদি না জানেন, উপরে উপরে কিছু করতে চান, তাহলে শুধু সময় অ্যান্ড মানি নষ্ট হবে, আর কোনো কিছুই না। টাইম অ্যান্ড মানি নষ্ট করবেন। সেক্ষেত্রে টাইম অ্যান্ড মানি নষ্ট না করে অল্প সময়ে আগে জেনে নেন ব্যাপারগুলো, জেনে নেওয়ার পরে সময় নষ্ট করেন, তাহলে ওইটা কাজে দিবে। বেস্ট অফ লাক।